نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم زين للناس حب الشهوات من النساء والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। সূরা আল ইমরানের এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের জন্য কমনীয় করা হয়েছে, যুজ্জিনা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে, হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা, নারীদের প্রতি অবারিত ভালোবাসাকে তোমাদের জন্য সৌন্দর্যমণ্ডিত আকর্ষিত করেছে। সেই সাথে সন্তান সন্ততি ওয়াল কানাতিরিল মুকান্তারাতে মিনাল জাহাবি ওয়াল ফিদ্দা, জাহাব শব্দের অর্থ স্বর্ণ, ফিদ্দা অর্থ রৌপ্য। রৌপ্যর যে কানাতিরিল মুকান্তার মানে রাশি রাশি স্বর্ণ রৌপ্যের প্রতি তোমাদের আকর্ষণ সৃষ্টি করেছে, ভালোবাসা সৃষ্টি করেছে। ওয়াল খাইলিল মুসাওয়ামা এবং চিহ্নিত ঘোড়াসমূহের প্রতি, ওয়াল আনাম এবং গবাদি পশুর প্রতি, ওয়াল হার্সে এবং শস্যক্ষেত্র। এই বিষয়গুলো পার্থিবে যে বিষয় আছে, যে সমস্ত জিনিস আছে, এগুলা প্রতি তোমাদের একটি আকর্ষণ সৃষ্টি করছে, যাতে করে এইগুলাকে ভালোবেসে তোমরা আল্লাহকে স্মরণ করো। কিন্তু এই যে আকর্ষণ সৃষ্টির মাধ্যমে তোমাদেরকে যে বিষয়টা স্মরণ করে দিচ্ছে যে তোমরা এই পার্থিব এই ভালোবাসার প্রতি যে তোমরা বিমোহিত হয়ে আল্লাহকে ভুলে যাও, তাহলে তার পরিণতি কিন্তু ভালো নয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে, আল্লাহর কাছে যে তোমরা প্রত্যাবর্তন করবে সেটা আরো অধিক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর ভিতরে যা কিছু আছে সবকিছুই কিন্তু আমাদের সৌন্দর্যমণ্ডিত করার জন্য সৃষ্টি করেছেন। এবং দুনিয়ার এই মোহে যদি আমরা মোহিত হয়ে আল্লাহকে ভুলে যাই, অথবা এর মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে আমরা আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সীমারেখাটা তোমরা অবলম্বন করবে, যে তোমাদেরকে নারী, একজন সতী সাধ্বী নারী তোমাদের জীবনের সম্পদ, এর বিপরীত দিকেও তোমাদের রক্ষা করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর মধ্যে সবচেয়ে নারীদেরকে পছন্দ করতেন। নারী এবং সুগন্ধি তার কাছে ছিল খুবই প্রিয় বস্তু। কিন্তু সেই নারী যদি তোমাদের সতী সাধ্বীর বিপরীতে যদি সেটা না হয়ে বেহায়াপনা, অশ্লীলতার দিকে ছড়িয়ে দেয় তোমাদেরকে, সেটা তোমাদের জীবনকে ধ্বংস করে দেবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন যে এই পৃথিবীর সন্তানই তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ। তোমাদেরকে সন্তান দেওয়া হয়েছে, তোমাদেরকে যে রাশি রাশি স্বর্ণ রৌপ্যের প্রতি এবং তোমাদের ভালোবাসা সৃষ্টি করেছে, এই ধন সম্পদ বিমোহিত না করে। এবং তোমাদেরকে ঘোড়া দান করা হয়েছে বিশেষ কাজের জন্য। বিশেষ চিহ্নিত ঘোড়া হলো এই ঘোড়াটা বিশেষ কাজের জন্য, যেন জিহাদের জন্য ব্যবহৃত হতে পারে। এবং এটা আরবদের একটা গর্বের বিষয়। এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ঘোড়া বলতে যে হাদিসে এসেছে যে যে ঘোড়ার 4টি পা এবং কপাল সাদা, সেটা বিশেষ ঘোড়া। এই ঘোড়াগুলো বিশেষ বিশেষ করে যুদ্ধক্ষেত্রের জন্য ব্যবহৃত হয়। এই শস্য ক্ষেত্র দিয়েছে তোমাদের জীবিকা অর্জনের জন্য। কিন্তু এই ধন সম্পদে পরিপূর্ণ হয়ে যদি তোমরা আল্লাহকে ভুলে যাও, সেটা তোমাদের জন্য কল্যাণকরের চেয়ে অকল্যাণকর। তাই তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আল্লাহর দিকে পরিবর্তনটা হয়েছে সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত এবং সুন্দর। আর এই যদি আমরা সৎ ব্যবহার করতে পারি, তাহলে জান্নাত আমাদের জন্য নিশ্চিত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যারা ঈমান এনেছে তাদের জন্য এমন জান্নাত থাকবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে। সুতরাং এই পৃথিবী যা কিছু আছে, এটা আমাদেরকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য সৃষ্টি করা হয়েছে, আমাদেরকে বিমোহিত করার জন্য সৃষ্টি করা হয়েছে। এই সৌন্দর্য, এই নিয়ামত থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে আল্লাহ আরো অতি সুন্দর। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর। এবং সুতরাং এই সুন্দরের প্রতি আকর্ষিত হয়ে আমরা যেন আল্লাহকে ভুলে না যাই, এটাই মূলত উদ্দেশ্য। তা আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামতকে আমরা ভোগ করি এবং তার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, তাহলে আমাদের এহকালীন এবং পরকালীন জীবন
সুন্দর হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদেরকে পরকালীন এবং ইহকালীন তুমি হাসানা দান করো, আমাদেরকে কল্যাণ দান করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, সেই নিয়ামত জেনে আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।